আমি অনেক খুশি দাদা, তোমার সাথে দেখা করতে পেরেছি। তুমি আমার কাঁধে হাত দেখেছো, আজকে সব কষ্ট আমি সহ্য করবো। কালকে গভীর রাতে বাড়িতে ঢুকেছি, আর প্রসন্দার যে রুম আছে সেইখানে একটা ছেলে আসে বাইরের থেকে। সে আমাদের ভিডিও দেখে, কি কারণে আসছে সেটাই আজকে যাবো। এ ভাই, তোর নাম কি রে? রাজদীপ মন্ডল। বাইরে আসো, বাইরে। কোথা থেকে আসছো তুমি? বাড়িপুর থেকে। এটা কোন জেলা? দক্ষিণ চব্বিশ পরগনা। আচ্ছা, তুমি কি জন্য আসছো সেটা বলো তো, এই মাইক্রোফোনটা ধরে বলো। সত্যি বলতে জীবনে একদম শেষ দৌড় করে এসে দাঁড়িয়ে গেছি, যেখানে আমার আর কিছু করার ছিল না। আমি ঠিক করেছিলাম আমি চলে যাব সব কিছু ছেড়ে এমন জায়গায় যেখানে অন্ততপক্ষে আমি নিজের যাও করে যেরমভাবে হোক, ছেলে তো যেরমভাবে হোক ঠিক বেঁচে থেকে যাব। কিন্তু তোমার সাথে দেখা করার অনেক দিনের ইচ্ছে ছিল, তখন কাজের মধ্যে ছিলাম, কোনো দিন আসতে পারিনি। কিন্তু আজকে যখন আর কোনো পিছুটান নেই, সেই জন্য ভেবেছি আজকে যেভাবে হোক আমি বাড়ি থেকে আসলাম, ঠাকুরের কাছে পুজো দিয়ে এসেছিলাম। সত্যি দাদা, আমাদের ওখানে বুড়ো শিবতলার মন্দির আছে, সেখানে আমি পুজো দিয়ে এসেছি। আর আমি তোমার সঙ্গে যদি একবার দেখা হয়ে গেছে, আর আমার কিছু চাই না এবারে। আমার কাছে অনেকেই আসে যারা সুইসাইডের মুড নিয়ে আসে, মরার মুড নিয়ে আসে, তারপরে তারা কি আর কোনদিন মরেনি, তারা নিজের মতো একটা রাস্তা খুঁজেছে। আমি এমন মোটিভেট তোমাকে আজকে করবো, এই ছোট্ট জীবনে যা অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতাটাই শেয়ার করব। আর সেই অভিজ্ঞতার কথা শুনে তোমাকে মনে হবে যে তুমি অনেক সুখী আছো। একটা অভিজ্ঞতা কি জানো? একটা অভিজ্ঞতা হচ্ছে চোখে দেখতে পারে না, রাস্তায় পড়ে থাকে, এই ঠান্ডায় তোমার মতো একটা জ্যাকেট পরতে পারে না, আমার মতো একটা জ্যাকেট পরতে পারে না, তাও তারা বাঁচার জন্য লড়াই করছে। ভালো একটা কাজ করতাম, ইন্ডিগোতে এয়ারলাইন্সে কাজ করতাম আমি। আচ্ছা, ঠিক আছে, সেই কাজ কি হলো তাহলে? এই কাজটা কপাল দাদা, চলে গেছে। বউ আছে, বাচ্চা আছে, ঠিক আছে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে দাদা আমার কেউ নেই। কেন কেন? ছোটবেলা থেকে দাদা হোল্ড 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 স্ট্রং। না না, ছেলেদের কাঁদতে নেই বস, ছেলেদের কাঁদতে নেই। তোমরা যাও তো বাড়ি যাও। আচ্ছা, তোমার বউ বাচ্চা ওরা কেন নেই এখন পাশে? আমি নিজেই জিরো আজকে। মানে ওরা তোমার সাথে সংসার করছে না? না, ও থাকে ওর বাপের বাড়িতে থাকতেই ওর ভালো লাগে, ঠিক আছে। তোমাকে টাইম দেয় না? মানে কথা হয়? কথা হয়, কিন্তু দাদা ছেলেটার জন্য খুব কষ্ট হয় তো, ঠিক আছে। এবারে তার ছবিটা দেখে আমার দিন চলে যায়। এবার তাকে ভিডিও কলে, আমার বই যখন ইচ্ছা হয়, ছেলে যখন পাপা করে তখন আমাকে ভিডিও কল করে। কিন্তু সেই সব জিনিসগুলো তো সেই কত ভালোবাসে দেখো, সেই সব জিনিসগুলো তো তার দিক থেকে হয়তো সে ভাবে যে ছেলে বাবা করছে, ফোন করছিস, ভিডিও কলটা ধরে সঙ্গে সঙ্গে কেটে দিচ্ছিস। কিন্তু আমি যে কেন কেটে দিচ্ছি, 1 মিনিট ফোনটা ধরার পর ছেলে দেখার পরে কেন কেটে দিস, সেইটা কিন্তু তাকে বোঝে না। আমি ফিল করতে পারছি, আমি অনেক কষ্ট নিয়ে অনেক দুঃখ নিয়ে আমি এখানে চলে এসেছি। আমি বলি প্লিজ দিদি, প্লিজ, আমি বংমিটা উজ্জ্বল রিকোয়েস্ট করছি, পারলে ফিরে আসো। সত্যি কথা বলতে, ছেলেদের খারাপ সময়ে যদি কোনো নারী পাশে থাকে রে ভাই, সফলতার পরে সে আগে তাকেই চুজ করবে, মাঝখানে ঝামেলা ঝাঁটি যাই হোক সম্পর্কে, কিন্তু সফলতা যেদিন আসবে সেদিন সেই মেয়েটাকে চুজ করবে যে মেয়েটা পাশে থাকবে। শুধু মেয়েরা নয়, যে কোনো বন্ধুবান্ধব যখন ছেলেদের বিপদে থাকে, ছেলেরা কখনো সেই বিপদের মানুষদের ভোলে না। যদি কোনো ছেলে ভোলে, সে হচ্ছে কাপুরুষ। আমার জীবনে আমি তাদেরকে পাশে রেখেছি যারা আমার বিপদে ছিল। আমি যদি আমার লাইফ পার্টনারের জন্য বলি, অ্যাঞ্জেল প্রিয়া আমার বিপদে পাশে ছিল ভাই, সব থেকে বিপদে ও বেশি পাশে ছিল, ওকে প্রথমে চুজ করেছি। আর বাবা মা তো থাকবেই, বাবা মার পার্টটা আলাদা করে বলছি। যেসব বন্ধু আমার পাশে ছিল, যেসব ছেলে পাশে ছিল বিপদে, প্রসন্দা, ধিমান, আরও যারা আছে পাড়ার কিছু ছেলে, তাদেরকেই রাখছি। আসল পুরুষ সেটাই হয়। তো এই ছেলেটার পাশে থাকতে হবে তোমার। তুমি সুখের সময় থেকেছো, বিপদেও পাশে থাকো। আবারও লড়াই করে ইন্ডিগো কাজ চলে গেছে, আর একটা কাজও নিয়ে আসবে। পারবে রে ভাই, ছেলেটা সব পারবে ভাই। প্রথমে কি বললো, মরলে হবে না, মরার মতো ভাব আসবে, সুইসাইড করার ইচ্ছা করবে, কিন্তু মরবো না আমরা। ওই মরবো না এই কথাটা থাকলে, ছেলেটা বেঁচে থাকলে, ওরা গোলামের মতো বেঁচে থাকে না ভাই। যে করেই হোক, মানে ওরা জলের মতো, নদীর মতো কোনো না কোনো রাস্তা বের করে ঠিক মহাসাগরে মিশে যাবে। তো ছেলেটা সেরকমই ভাই, আমি একজন ছেলে হয়ে বলছি। সো প্লিজ এই বিপদে পাশে থেকো, একটা দিন দেখবে ও তোমাকে সব থেকে বেশি সুখে রাখবে। আর ওর পাশে থাকাটা জরুরি। একটা নারী শক্তি যদি পাশে থাকে, আমি উজ্জ্বল বর্মন বলছি, পৃথিবীর কোনো শক্তি হার মানাতে পারে না। মাক্কাল বিদে ভাই, বাস্তব কথা। এই পৃথিবীতে আমি একটা ভিডিও দেখেছি, এই পৃথিবীতে যদি লাইফ পার্টনার সঠিক পাওয়া যায়, যদি সঠিক বউ পাওয়া যায়, বা একটা নারী যদি সঠিক স্বামী পায়, তাহলে দুনিয়ার সব থেকে সুখী তারা। তো প্লিজ এর পাশে থাকো। যেহেতু ছেলে হয়েছে, তো প্লিজ, এটা আমার পার্সোনাল কথা। বলো এখন।
আমি জানি না এটা আমার বলা ঠিক হলো কিনা, আমি তোমার তুমি যা বলবে দাদা সব ঠিক। তোমার সাথে দেখা হয়েছে তো, বুকে হাত দিয়ে বলছি, আমি কিন্তু প্রথম, মানে আমি একে ঠিক চিনিও না, জানিও না। কালকে রাত্রিলে একটু আসছি, 2 মিনিট মাত্র বলছে থাকো আজকে, আমি অনেক পরিশ্রম করে আসলাম, কালকে কথা হবে। আবার এখন যাব, ব্লাড ডোনেশন ক্যাম্প একটা আয়োজন করা হয়েছে আমাদের থানার আইসি স্যারের উদ্দেশ্যে, ওখানে যেতে হবে আমাকে। সো তার মিডিলে ভাইটার সাথে কথা বলবো। আমি অনেক খুশি দাদা তোমার সাথে দেখা করতে পেরেছি। তুমি আমার কাঁধে হাত দেখেছো, আজকে সব কষ্ট আমি সহ্য করে নেবো দাদা। আজকে আমি ঠিক কিছু করে নেবই, করবই, যাও একটা একদম প্রমিস। প্রমিস দাদা, যেভাবেই হোক। আমি আমার লাইফ তো একটাই তো জীবন, বলো, একটাই জীবনে সব করতে হবে। আজকে লক্ষ লক্ষ মানুষ, হয়তো কোটি কোটি ভিউজ হবে, কোটি কোটি মানুষ সাক্ষী থেকে গেলো তোমার এই প্রমিসের। তুমি বঙ্গমিটা উজ্জ্বলকে প্রমিস করলে, Promise আমি করলাম দুনিয়ায় থাকি না থাকি, আমার সঙ্গে দেখা হয় কি না সে আমি জানি না, কিন্তু এই ভিডিওটা তোমার বাড়ির আশেপাশের লোক, লক্ষ লক্ষ লোক দেখেছে, পুরো বাংলার লোক দেখেছে, বাংলাদেশের লোক দেখেছে, তাদের সামনে প্রমিস করলে তুমি পারবে। এবং আমিও বললাম যে একটা ছেলে যে করে হোক নদীর মতো রাস্তা যে কোনো দিক দিয়ে বের করে মহাসাগরে মিশে যায়। তো সেই কথাটা কিন্তু বঙ্গমিডিয়া বলেছে ওপেন সোশ্যাল মিডিয়ায়, আর বঙ্গমিডিয়া যা বলে সোশ্যাল মিডিয়ায় তাই করে, তোমাকেও তাই করতে হবে, সেই মর্যাদাটা রাখতে হবে। ঠিক, ঠিক আছে, কালকে যদি বা পরশুদিন যদি 10টা লোক অপমান করলো, টাকার অভাবে তোমার মরতে ইচ্ছা করে, তাহলে কি চলে আসবো সেখান থেকে, মরলে হবে না, বললে হবে না। টিকে থাকতে হবে, নদীর মতো যে করে হোক রাস্তা বের করে মহাসাগরে মিশতে হবে। রোজ দিন রাত কত লোক কত অপমান করে, লোক না, আমার তো আর লোকের মতো বয়স না, আমার সমবয়সী যারা বন্ধু বান্ধব আছে, একটু পরিচিত আছে, কত লোক কত কথা বলে। আমি না সত্যি কাউকে মুখের ওপর কোনো দিন কোনো উত্তর দিতে পারিনি, আর এখনও পারি না। পৃথিবীতে, পৃথিবী নয় স্বর্গমত্ত পাতাল, এই ত্রিভুবনে এমন কোনো জিনিস নেই যেটা নিয়ে মানুষ খারাপ কথা বলেনি, যেটা নিয়ে মানুষ খারাপ কথা বলেনি। আজকে পৃথিবীতে ভগবান, আল্লাহ, ঈশ্বরেরও হেটার্স আছে বলে পৃথিবীতে আমরা নাস্তিক দেখতে পারি। তাদেরকেও মানুষ পছন্দ করে না, তাদেরকেও বিশ্বাস করে না। এমন কোনো মানুষ নেই, বঙ্গমিডিয়া, উজ্জ্বল বলো, শাহরুখ খানেরও হেটার্স আছে, প্রধানমন্ত্রীরও হেটার্স আছে, তোমারও আছে। মানুষ বলবেই, যার যেই জায়গাটা আছে সেই লেভেলে হেটার্স থাকে, আমারও আছে। তারাই মানুষকে নিয়ে কটূক্তি করে যাদের কাজ থাকে না, যারা বেকার পড়ে থাকে। এক্সাম্পল আমাকে দিয়ে বলি, আমার যেদিন কাজ থাকে না, তোমার যেদিন কাজ থাকবে না, বিছনায় শুয়ে থাকবে কুচিন্তা মাথায় করে, ঠিক তো? তাহলে ভেবে নাও ওই পরিস্থিতিতে তারা আছে, তাদের কোনো কাজ নেই, কুচিন্তা মাথায় ঘোরে, তাই তোমাকে নিয়ে বাজে কথা বললো। আমি উপরওয়ালাকে বলবো, প্লিজ আমাকে প্লিজ ক্ষমতা দাও, প্লিজ ক্ষমতা দাও, যাতে আমি আরও অনেক ছেলেকে কাজ দিতে পারি। আমার ছোটো মোটো কোম্পানি আছে, বুঝলে, পে টু ব্যাক, তারপরে আমার বঙ্গমিডিয়াতে কিছু ছেলেকে কাজ দিতে পারি, ওরা মাসে কিছু একটা আর্নিং আসে, যে বেকারত্বের জ্বালাটা ওদের কাছে নেই। মানে মাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য, বাড়িতে মাছ মাংস এনে খাওয়ার মতো, দিব্যি চলার মতো পরিস্থিতি তাদের করে দিয়েছি। ইউটিউবে অনেক ছেলেকে কাজ দিয়েছি, আরও বিভিন্ন জায়গায় আমি অনেক ছেলেকে কাজ দিয়েছি। কিন্তু এখন না ওই খালি জায়গাটা নেই যেটাতে তোমাকে কাজ দেবো। ঠিক আছে দাদা, আমার আফসোস নয় দাদা, না, বিশ্বাস আমি করো। বলতে দাও। আর এরপরে প্রথম যে খালি জায়গাটা হবে, যদি খালি জায়গাটা হয়, কোনো ছেলে যদি লাগে, আমি তোমাকে প্রথম কল করব। আমার এই যে টিমমেট প্রশান্তকে নাম্বারটা দিয়ে যাবা। ভগবান প্লিজ, আমার টোটাল আমার সঙ্গে কাজ করে 40 জন ছেলে মেয়ে, 40 জন সংসারের দায়িত্ব ছোটো মোটোভাবে আমি নিয়েছি। আগামীতে যাতে 40,000 সংসারের দায়িত্ব নিতে পারি, প্লিজ। আমার চোখের সামনে যাতে আমি বেকারত্বের জ্বালাটা দেখি না। আমার রিলেটেড পাড়ার ছেলে অনেক বেকার পড়ে আছে, ভাই কী করবে, বেকার পড়ে আছে, তাই বাজে আড্ডা দেয়। তাদের যদি কাজ থাকতো বাজে আড্ডা দিত না। বললাম না, বেকার পড়ে আছে বলে বাজে চিন্তা, বাজে আড্ডা হয়। যে পরিস্থিতি রাজ্যের, যে পরিস্থিতি দেশের, কাজই বা পাবো কোথায়? কাজ জয়েন করবে পলিটিক্স। আমার কোম্পানিতে কখনো পলিটিক্স আমি হতে দেবো না। কোনো এমপ্লয়ারের সাথে যদি হিংসা করে, আমি নিজে গিয়ে সেখানে সলভ অনেকবার করেছি আর করব। সো আমাকে জাস্ট ক্ষমতা দাও, যাতে আমি অনেক ছেলেমেয়েদের বিপদের পাশে দাঁড়াতে পারি, শুধু অসহায় মানুষের নয়। সে একটা ছেলের পাশে দাঁড়ালে সে আরও 10টা ছেলের পাশে দাঁড়াতে পারবে, সেও টাকা জমিয়ে আমার মতো একটা কোম্পানি তৈরি করতে পারবে। সো প্লিজ উপরবেলা আমাকে তোমরা শক্তি দাও, উপরবেলাকে বলবো শক্তি দাও। এই আমি খুব হাসি, কিন্তু যখনই মানুষের বিপদের কথা শুনি না, দেখো আমার ব্লাড ডোনেশন ক্যাম্প 9টা চালু হওয়ার কথা আজকের ডেটে রাসমেলা মাঠে। আমার সবাই জানে আর কি, আমি এখন বাজে কয়টা, 12টা মনে হয় না, আমি এতক্ষণ পর্যন্ত আছি সেই প্রোগ্রাম বাদ দিয়ে। মানে আমি যেখানে মানুষের বিপদ ভাই, আমার সেটা থ্যাংক ইউ দাদা। ছেলেটা কিন্তু অসহায় ভেবো না, ছেলেটা কিন্তু মানে অন্য কিছু ভেবো না। আমার মতো ছেলে একটা
হয়তো আমি একটা জায়গায় এসেছি, ও একটা জায়গায় গিয়েও যেতে পারিনি, দ্যাটস ইট। তাই দুই ভাই বন্ধু মিলে কথা বললাম কিছু দুঃখের সুখের, সেটাই পাবলিকলি শেয়ার করলাম। আমি জানি এই কথাটা অনেক ছেলেমেয়েদের একটা এনার্জি নিয়ে আসবে যারা বিপদে পড়ে আছে। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই, 99.9% মানুষ, আমার মনে হয় 100% মানুষ কোনো না কোনো একটা সময় আসে যে সময়টা মরতে ইচ্ছা করে। সেটাই হচ্ছে টার্নিং পয়েন্ট, সিগন্যাল। বাটুল বোঝো, বাটুল বা ধনুক বোঝো, ধনুক, হ্যাঁ? সো দুর্যোধন বা রাম যে এরকম করে মেরেছে, সো তার মানে বুঝতে পারছো যেখানে এই যে আঘাত দিয়ে এই যে এইরকম করে টিপে ধরে এইরকম করে টান মারে, আর টান মারার সময় কতটা কষ্ট, কতটা কষ্ট। সো যত বেশি টান মারবে তত বেশি এগিয়ে যাবে। সেরকম যখন জীবনে টান পরিস্থিতি আসবে, যত বেশি টান পরিস্থিতি আসবে, ভেবে না তখন তোমার সিগনাল, তুমি এগিয়ে যাবে, পুরো ধামাকা কিছু করবে সামনে। এটা হচ্ছে ভাই বাস্তব কথা, ভাই বাস্তব কথা। মাকলিবি দেখুন, জীবনে মরার মতো পরিস্থিতি আসবে না এমন কোনো দিন হবে না ভাই। আজকে বংমিটা ভালো সময় আছে, কালকে থাকবে কোনো গ্যারান্টি নেই ভাই। সময় কখন কী এখনও ঠিক নেই। কালকে ইউটিউব টিউটিউব যদি সব চলে যায়, ঘন্টা মতো যদি চ্যানেল সব সাসপেন্ড হয়ে যায়, কী করিম, পাগলা হয়ে যায়, শেষ আমার মাথা। কিন্তু ওই সময়টা শান্ত মাথায় প্ল্যান বি করতে হবে। আমার সব চলে গেল, প্ল্যান বি করতে হবে। আর আমি তো প্ল্যান বি করে অ্যাডভান্স রাখি। আমার ইউটিউব টিউটিউব আজকে থাকবে না, কালকে পে টু ব্যাক চালাবো, পে টু ব্যাক থাকবে না, আর একটা আমার প্ল্যান বি করা আছে। এই মুহূর্তে একটা প্ল্যান বানার চেষ্টা করতেছি। এইসব যদি কোনো কিছু না চলে আর একটা করবো। পৃথিবীতে ইলন মাস্ক থেকে শুরু করে মুকেশ আম্বানি, যত বড় বড় লোক আছে, তারা চতুর্থটা কাজে হাত দিয়ে চলছে, ওদের সাপোর্ট আছে। মুকেশ আম্বানির জিও চলবে না, আর একটা আছে জিও মার্ট চলবে। মুকেশ আম্বানির জিও মার্ট চলবে না, ওর জুয়েলারি আছে, বুঝতে পারলে বাস। সো এইভাবে প্ল্যান বি রেখে চলতে হবে। আজকে এই ভাইটার ইন্ডিগোর চাকরিটা চলে গেছে, তাই অসহায় হয়ে আছে। প্ল্যান বি ছিল না, ওর যদি একটা প্ল্যান বি থাকতো, ওর যদি একটা নিজে একটা দোকান থাকতো বা কোনো আর একটা ব্যবসা থাকতো, ধর ঘন্টার তোর ইন্ডিগোর চাকরি গেছে তো গিয়েছে, এটা আছে, এটা থেকে আরেকটা কাজ খুঁজবো। সো জীবনে একটা কাজ হাত দিয়ে রাখবে না, অনেক কয়েকটা কাজ হাত দিয়ে রাখবে। এটা চলে যাবে, ওইটা যাতে তুমি ধরে টিকে থাকতে পারো। এরপরে দেখা হবে, যে কথাটা আমাকে প্রমিস করেছো তুমি পারবে। আমি তো পারবো দাদা, আর তোমার কাছে আমি আবারও আসবো দাদা। আবার দেখা হবে, আবার ভিডিও হবে সফলতার পরে। আমি অপেক্ষা থাকবো, সেমভাবে ভিডিও এইখানেই বানাবো তোমার সঙ্গে। এই চাঙাটা যেদিন থাকবে না, সেদিন দাঁড়িয়ে ভিডিও বানাবো, সেদিন তুমি আমাকে বলবে উজ্জ্বল দা আমি সফলতা নিয়ে চলে আসি। আজকে আমার কাছে আমার প্রিয় মানুষটাও আছে। প্রিয় মানুষটা নেই তো, আসেনি তো, আমি দেখিয়ে দিয়েছি প্রিয় মানুষটাকে যে আমিও পারবো, আমিও পেরেছি। একটা ছেলে কী না করতে পারে। এইখানে আমি অপেক্ষা থাকবো, কতদিনের মধ্যে তুমি আসো। কী নাম? রাজদীপ মণ্ডল। রাজদীপ মণ্ডল ভাইয়ের জন্য আমি অপেক্ষা থাকলাম। আজকে ওর হাতে কিচ্ছু নেই, জিরো পরিস্থিতি আছে। ও একদিন 100-তে গিয়ে আবার এখানে আসবে, আবার ভিডিও বানিয়ে সেদিন জানাবো 10টা লোককে, এইসব লোককে, যে রাজদীপ মণ্ডল সফলতা অর্জন করেছে আবারও। প্রমিস? প্রমিস। পাক্কা? পাক্কা। অপেক্ষায় থাকবো। ঠিক আছে।